আল্লাহ, আমি শুনতেছি এই টেকনাফ এলাকাতে নাকি অপহরণ বেড়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তুমি তো সবকিছুর মালিক। আল্লাহ, যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও। এই টেকনাফের মাটি মানুষগুলোকে জানমালের হেফাজত তুমি করো। আল্লাহ, এলাকার মানুষগুলোকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দয়া করে এলাকার মানুষগুলোকে তুমি সমস্ত অপহরণ থেকে হেফাজত করো, সমস্ত খারাপিয়াত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মিনা বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা বদরউদ্দিন সাহেব, জনাব বদরউদ্দিন সাহেব এবং কবির আহমদ সাহেব,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, হাজারো ছাত্রের উস্তাদ জিউল মুকাররম সমবয়সী প্রখ্যাত আলেমে দ্বীন জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা আইজাম, বিশেষ করে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন কক্সবাজারের কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা অধ্যাপক শফিউল হক জিহাদি সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠ, শরীর, স্বাস্থ্য হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে যারা আসছেন, এখানে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ। কারণ এটি জান্নাতি বাগান। কোরআন সুন্নাহর মজলিসটাকে জান্নাতের বাগান বলা হয়, রিয়াজুল জান্নাহ বলা হয়। আর জান্নাতি বাগানে যারা আসে তাদের মন তো খারাপ হওয়ার কথা। সবাই বলেন, আর আপনারাই বলেন, সবাই কি জান্নাতে যাইতে পারবে? সবাই পারবে? হ্যাঁ, সবাই পারবে? কি কর না কর, সবাই কি জান্নাতে যেতে পারবে? এটা তো আপনারা মুখস্থ কথা বলছেন। সবাই যদি জান্নাতে যেতে পারবে, তাইলে জান্নাতি বাগানে কেন এতগুলো মানুষ বসতে পারছে না? কথা বুঝেন না আমার কথা? কথা কি বুঝেন? আমার কথা বুঝেন আপনারা? তাহলে সবাই যদি যেতে পারবে, তাহলে এই মানুষগুলো কেন বসতে পারছে না? জ্ঞানী মানুষ ইশারায় বোঝে। আমার ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, ডানে বামে যারা আছেন, কত রাত কত দিকে ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে কাটিয়েছেন, একটা দিন আল্লাহর জন্য কোরআনের মহাব্বতে এই মাহফিলে এসে যান। দয়া করে যে যেখানে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে মাহফিলের সীমারেখার মধ্যে, প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমি যে বললাম এটা জান্নাতের বাগান, এটা আপনারা বিশ্বাস করলেন? আচ্ছা, জান্নাতের মধ্যে কি এইরকম শামিয়ানা আর কয়েকটা রড লাইট থাকবে? হ্যাঁ, চাইলে এটাকে জান্নাতের বাগান বলা হয় কেন? বুঝেন কিন্তু আমার প্রত্যেকটা কথা আমি অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না, যেটা বলি বুঝিয়ে বলি।
জান্নাতের মধ্যে যখন একটা শামিয়ানা আর এরকম রড লাইট থাকবে না, তাইলে কেন এটাকে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান বলা হয়? কেন? তার কারণ দেখবেন টেকনাফ স্ট্যান্ড থেকে যখন একটা পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এই পরিবহনের একজন হেল্পার অথবা সুপারভাইজার এই পরিবহনের গায়ে থাবলায় ঢাকা ঢাকা ঢাকা, এক হাত দিয়ে থাবলায় আর এক হাত দিয়ে ইশারা করে ঢাকা 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 করে না? আপনারা বলেন, যেই জায়গাটা দাঁড়িয়ে আছে জায়গাটা ঢাকা, নাকি যেই পরিবহনটার গায়ে থাবলাচ্ছে পরিবহনটা ঢাকা? কি কর না কর, কোনোটাই ঢাকা নয়। স্থানটা টেকনাফ, পরিবহনটা নাবিল, হানিফ, শ্যামলী, ইম্পেরিয়াল, রয়্যাল, দোয়েল, কোয়েল, যা হয় হবে। চাইলে পরিবহনটা হচ্ছে যে কোনো কোম্পানির, আর স্থানটা হচ্ছে টেকনাফ। কিন্তু এই পরিবহনের হেল্পার কিন্তু গায়ে হাত দেয় আর বলে ঢাকা 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 ঢাকা। এর অর্থ হলো এই পরিবহনে যারা এসে বসবে, এই পরিবহন তাদেরকে ঢাকায় পৌঁছে দেবে। কথা কন না কেন? এটার অর্থ কি? এই পরিবহনে যারা এসে বসবে, এই পরিবহন তাদেরকে, তো এই মাজলিসটাকে জান্নাতের বাগান বলা হয় ওই কারণে। এই মাজলিসে যারা এসে বসবে, কথাগুলো শুনে যদি আমল করে, এই মাজলিসটাই তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। অবাসি ওনারা বেগুন না থাকিন, থাকিবেন? হ্যাঁ, শোনেন, আমি কিন্তু আগে একটু ঝালাই বাছাই ঠিক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা নাই, ভালো করে বুঝবেন। কিন্তু আমার সাথে থাকবেন ইনশাল্লাহ? থাকলে লাভ না লস? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক আমাদেরকে শেষ অবধি থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সাথে সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রাণ খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম লুকমান। কোন সূরা? সবাই বলেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোন জায়গায়? মক্কায়। এই সূরাটা এই কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। এই সূরাটা টোটাল আয়াত সংখ্যা 34। সবাই বলেন কত? এই সূরাটার রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভালো করে মনে রাখবেন। এই কোরআনুল কারীমের যতগুলি আয়াত আল্লাহ নাজিল করেছেন 6666টার কম আর বেশি, যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছেন কোনোটা মক্কায় কোনোটা মদিনায়, কোন সূরা মক্কায় কোন সূরা মদিনায়। তৎকালীন সময় সমসাময়িক সমস্যার আলোকে এই সূরাটি বিভিন্ন আয়াতগুলো সূরাগুলো নাজিল করে সেই সময়কার সমস্যার সমাধান দিয়েছে। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, তো এই আয়াতটা নাজিল করলেন কোন কারণে, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, নাম ছিল তার হারেস ইবনে হাফসা। এই সাহাবী প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী। গ্রামীণ অঞ্চলের এই সাহাবী রাসূলুল্লাহর খেদমতে আসলেন। নবীজির খেদমত করতে 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 হঠাৎ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন? হারেস ইবনে হাফসা বললেন, হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন, হুজুর, কিয়ামত কখন হবে, কোন দিন হবে একটু বলেন। 2 নম্বর প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা একটু বলেন। 3 নম্বর প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা ছেলে না মেয়ে একটু বলেন। 4 নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে একটু বলেন। 5 নম্বর প্রশ্ন, হুজুর, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় লেখা আছে একটু বলে দেন। কয়টা প্রশ্ন? সবাই বলেন আরো জোরে। 5টা। এখন এই 5টা প্রশ্ন যখন হারেস ইবনে হাফসা রাসূলুল্লাহকে করলেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন হারেস ইবনে হাফসা এই 5টা প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহ 34 নম্বর আয়াতটা নাজিল করে 5টা প্রশ্নের জবাব দিয়েছেন। এখন হারেস ইবনে হাফসার প্রথম প্রশ্ন ছিল কিয়ামত, আর শেষ প্রশ্ন ছিল মৃত্যু। আবারও বলছি, হারেস ইবনে হাফসার প্রথম প্রশ্ন ছিল কিয়ামত, শেষ প্রশ্ন ছিল মৃত্যু। প্রথম প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোথায় হবে, আর শেষ প্রশ্ন ছিল আমার জন্ম হয়েছে কোথায় জানি, কিন্তু মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে একটু বলেন। এখন আপনারা এই মাহফিলে যারা আছেন, বলেন তো, আগে মৃত্যু না আগে কিয়ামত হবে? আগে মৃত্যু না? এখন আসেন, আমি আপনাদেরকে একটু বুঝাবো ভিন্ন কায়দায়। আমি 5ম নম্বর প্রশ্ন থেকে একটা একটা করে জবাব দেই। 5টা প্রশ্নের জবাবে আমি দেব, কিন্তু শুরুতেই আমি 5 নম্বর প্রশ্নের জবাব দেব। এই আয়াতের 5টা প্রশ্নের জবাবই আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম লাস্ট প্রশ্ন ছিল, হুজুর, আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কেমনে হবে এটা একটু বলেন। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে, কোথায়, কেমন ভাবে হবে, এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না। আপনার জন্ম টেকনাফে হতে পারে, মৃত্যুটা আপনার কক্সবাজারে লেখা আছে। জন্মটা টেকনাফে হতে পারে, মৃত্যুটা চট্টগ্রামে লেখা থাকতে পারে। জন্মটা কক্সবাজারে হতে পারে, মৃত্যুটা সৌদি আরবে লেখা থাকতে পারে। জন্মটা কক্সবাজারে হতে পারে, মৃত্যুটা মায়ানমারে লেখা থাকতে পারে। জন্ম কক্সবাজারে হতে পারে, মৃত্যুটা আপনার খুলনা বা রাজশাহীতে লেখা থাকতে। আর কার মৃত্যু কখন, কোন অবস্থায়, কোন হালতে হবে, এটা এই পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া। এটা কিন্তু আমি দলিল দিলাম সূরা লুকমানের 34 নম্বর আয়াত, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এইবার আপনারা বলেন তো, এই মাহফিলে আপনারা কিন্তু শুনছেন কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে। এখন এইটা শোনার পরে যারা ইয়াবা ব্যবসা করতেন তারা করে যাবেন, যারা মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন তারা থাকবেন, যারা সুদ খাইতেন তারা খাবেন, যারা ঘুষ খাইতেন তারা খাবেন, যারা দুর্নীতি করতেন তারা করবেন, যারা চাঁদাবাজি করতেন তারা করবেন। হ্যাঁ, যে যে অবস্থায় মারা যাবে সে সেই অবস্থায় কিয়ামতে উঠবে।
আপনার মৃত্যু যদি মাদক ইয়াবা খাইতে খাইতে গাঁজা খাইতে খাইতে হয়, আপনি ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি তাসের আড্ডায় হয়, আপনি ওই অবস্থায় তাস খেলতে খেলতে কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি পরকিয়া করতে কোনো বেগানা নারীর সাথে কার স্বামী কার স্ত্রী এইভাবে যদি হয়, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। পক্ষান্তরে আপনার মৃত্যু যদি নামাজের সেজদারত অবস্থায় হয়, আপনি সেজদারত অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি ইমানের হালতে হয়, ইমান নিয়ে কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি দিন প্রতিষ্ঠার আন্দোলনে শাহাদাতি মৃত্যু হয়ে যায়, আপনি রক্তমাখা কাপড় নিয়ে ওই অবস্থায় কিয়ামতে আল্লাহর দরবারে উঠবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যার মৃত্যু যে অবস্থায় হবে সে সেই অবস্থায় কিয়ামতে উঠবে। এখন আপনারা বলেন, কার কি দোষ ত্রুটি আছে আমি জানি না। কে এখান থেকে বাড়িতে যাইতে পারবেন আর কার রাতে ঘুম ভাঙবে না কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এইখানে একজন মানুষ বলেন তো, ঘুমের দোয়ার অর্থটা কে বলতে পারবেন? ঘুমের দোয়াটা পড়তে পারবেন কে? ঘুম পড়ার দোয়া, আল্লাহুম্মা আমুতু আহইয়া, সবার মুখস্থ আছে। অর্থটা কয়জন বলতে পারবেন? আমরা কিন্তু এইটা দোয়া সবাই জানি, কিন্তু অর্থ কেউ জানি না। এর অর্থ হচ্ছে, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি তুমি জাগাও তাইলে আবার উঠব। আবারও বলছি, এই দোয়ার অর্থ, তোমার নামে মৃত্যুবরণ করিতেছি, যদি তুমি আবার জাগাও তাইলে আবার উঠব। ও ভাই, তাইলে এই দোয়াটা যদি বুঝে শুনে কোনো মানুষ ঘুমায়, আর যদি কোনো কায়দায় ঘুমটা আর একবার ভাঙে, সে কি কখনো আর 2 নম্বরই কাজ করবে? সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, মানুষকে ঠকাবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে? এটাই তো আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। শুনে নেন কক্সবাজারের মানুষ, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আল্লাহর কোরআন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, বড় দুর্গের ভিতরে থাকো আর প্রাসাদের ভিতরে থাকো, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। শুনে নাও, তোমার 40 বছর হোক, 60 বছর হোক, আর 10 বছর হোক, আর 15 বছর হোক, সময় যদি এসে যায়, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ মুআজ্জালা, আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া এই দুনিয়ার কারণ মৃত্যু হয় না। শুনে নাও দুনিয়ার মানুষ, আল্লাহর অর্ডার যখন হবে, নির্দিষ্ট সময় যখন তোমার ফুরিয়ে যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই দুনিয়ার কাউকে দেওয়া হবে না। শুনে নেন ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য একটু ভিন্ন কায়দার ওয়াজ আজকে আপনাদেরকে শোনাতে চাই। শুনে নেন দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মায়া যেহেতু ত্যাগ করা লাগবে, আজ হোক কাল হোক, দুনিয়ার মায়া ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে, চিরকাল চিরদিন যেহেতু থাকতে পারবেন না। এবার আসেন আপনাদেরকে একটু ধরিয়ে দিয়ে যায় মৃত্যুর পরবর্তী প্রিপারেশন আপনি আমি কতটুকু গ্রহণ করেছি। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, এখান থেকে 1 সপ্তাহের জন্য যদি কেউ আপনারা ঢাকায় যান, ঢাকায় যাওয়ার জন্য 1 সপ্তাহের জন্য 5 সেট জামা, 2টা লুঙ্গি, 1টা গামছা, আরো গেঞ্জি টেঞ্জি নিয়ে নেন। যদি আপনি ঢাকায় যান অথবা বাইরে 1 মাসের জন্য যান, প্রিপারেশন আরো বেশি হয়, লেগেজ বেড়ে যায়, টাকা বেড়ে যায়, সব কিছু বেড়ে যায়। ও মুসলমান, এবার বলেন, 1 সপ্তাহের প্রিপারেশন যদি এই হয়, 1 মাসের প্রিপারেশন যদি এই হয়, এবার বলেন মানুষের মৃত্যুর পরে তো অনন্তকালের জিন্দিগিতে চলে যাবে। অনন্তকালের জিন্দিগির জন্য আমার আপনার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রিপারেশন আপনি নিয়েছেন? কি গুছিয়েছেন? কি আছে আপনার কাছে? শুনে নেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়া ত্যাগ করলেন, জীবন শেষ হয়ে গেল। দুনিয়ার মায়া ত্যাগ করার পরে আপনজন প্রিয়জন
সুন্দর করে গোসল পরায়া, কাপড় পরায়া, নামাজ জানাজা পড়ায়া আস্তে করে খাটিয়ায় করে নিয়ে আপনাকে কবরের মধ্যে রেখে দিল। কবরের মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিয়ে আপনাকে রেখে চলে আসলো। শুনে নেন দুনিয়ার মানুষ, ভালো করে বুঝবেন, কিন্তু মানুষের জীবন কিন্তু তিন প্রকার। এক নাম্বার আলমে আরওয়া, দুই নাম্বার আলমে দুনিয়া, তিন নাম্বার আলমে বারজাখ। আমরা প্রাথমিক যুগে ছিলাম আলমে আরওয়ায়, ওখান থেকে সিস্টেমেটিতে আমরা এসেছি আলমে দুনিয়ায়। এই দুনিয়ার জিন্দেগি শেষ করে আলমে বারজাখে যখন চলে যাব, মনে রাখবেন এই কবরটাই হবে মানুষের সবচাইতে বড় ইমিগ্রেশন, কঠিন ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনে যদি পাস করতে পারেন, আপনার পরবর্তী সব স্টেপ সহজ হয়ে যাবে। শুনে নেন দুনিয়ার মানুষ, কবরে যখন আপনাকে রেখে আসা হবে, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে মানুষকে চারটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন সাইকোলজিক্যাল, আর তিনটা প্রশ্ন হবে মৌখিক। চারটা প্রশ্ন এক একজন মানুষকে করা হবে, চারটা প্রশ্ন মানুষকে করা হবে। এইবার আপনারা আশ্চর্য হয়ে যাবেন, হুজুর একটু বুঝায় বলেন। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন আপনার মৃত্যু সকাল 10টায় হোক, আপনার মৃত্যু রাত 10টায় হোক, আপনার মৃত্যু রাত 3টায় হোক, আপনার মৃত্যু সকাল 6টায় হোক, আপনার মৃত্যু দুপুর 1টায় হোক, যার যেই কয়টার সময় মৃত্যু হয়ে যাক না কেন, কবরে যেই টাইমে আপনাকে রাখবে, আপনাকে যেই টাইমে কবরে জীবিত করা হবে, ওই সময়টা হবে আসর টু মাগরিব। আমি আবারও বলে যাই, যখনই আপনাকে কবর দিক না কেন, ওই কবরের সময়টা হবে আসর টু মাগরিব। সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে থাকবে আসর টু মাগরিবের সময়। সূর্যটা যেমন পশ্চিম আকাশের দিকে ঢুলে থাকে, আপনার কবরের অবস্থানটাও একই অবস্থা হবে। তার একটাই কারণ, আপনাকে প্রথম পরীক্ষা নেওয়া হবে সাইকোলজিক্যাল পরীক্ষা। এই দুনিয়ার মানুষ যদি নামাজি হয়ে থাকেন, আপনি যদি নামাজি হয়ে থাকেন, দুনিয়ায় যদি নামাজ পড়ে থাকেন 5 ওয়াক্ত নামাজ, যখনই আপনাকে কবরের ফেরেশতারা, যখন দুইজন ফেরেশতা এসে যখন আপনাকে জীবিত করবেন, আপনাকে যখন প্রশ্ন করবেন, ও আল্লাহর বান্দা ওঠো, আল্লাহর বান্দা ওঠার সাথে সাথে যখনই প্রশ্ন করবেন, ওই বান্দা যদি নামাজি হয়ে থাকে, আল্লাহর বান্দা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তোমার সব প্রশ্নের জবাব পরে, আগে আমাকে একটু ওযুর পানি দাও, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি আসরের নামাজটা আদায় করে নেই। আপনি যদি নামাজি হয়ে থাকেন, আপনি যদি দুনিয়ায় নামাজ পড়ে থাকেন, চাইলে ফেরেশতাদেরকে কি বলবেন, তোমার সব প্রশ্ন পরে, আগে একটু পানি দাও, ওই যে ওয়াক্ত চলে যাচ্ছে, আমি আসরের নামাজটা পড়ে নেই। আর যদি নামাজ না পড়ে থাকেন, কিসের নামাজ আর কিসের আজান আর কিসের পানি। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। একজনের বাড়ির খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে। সাপ যখন ঢুকছে, এলাকার মানুষ বলছে তুমি ধরতে যাও না, এই সাপটা তোমারে কামড় দেবে, বিষধর সাপ। তুমি সাপুরি ডাকো, সাপুরি এসে বিন বাজায় তালে তালে সাপটা ধরে নিয়ে যাবে। এখন একজন সাপুরি ডাকা হলো, সাপুরি এসে বিন বাজি তালে 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 তালে, কারণ বিনের সুর বিষধর সাপের কাছে কাজ করে, ঢোড়া সাপের কাছে কাম করে না। আমি আবারও বলছি, ঢোড়া সাপের কাছে বিনের সুর কাজ করে না, বিষধর সাপের কাছে কাজ করে। এই জন্য যখন ও বিন বাজাইছে, ওই বিষধর সাপটা তালে 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 সেন্সলেস হয়ে মাতাল হয়ে কখন যে সাপুরির কাছে যে এরকম করছে, আর খপ করে ধরে ওরে বগের মধ্যে ঢুকায় ফেলছে। এই উদাহরণটা দেওয়ার কারণ, বিষধর সাপ বিনের সুর শুনে মাতাল হয়ে আস্তে আস্তে করে বাজির মালিকের এই সাপুরির কাছে এসে ধরা দিল, ও নিজেও জানে না। কাজে আজ এই মাহফিলে যারা আপনারা আছেন, আমার আপনার মধ্যে যদি ঈমানের বিষ থাকে, ঈমানের বিষ, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজাবে, হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন যখন বিন বাজাবে, ঈমানের বিষ যাদের মধ্যে থাকবে, এরা বসে থাকতে পারবে না, তালে 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 সেন্সলেস হয়ে কখন যে মসজিদে জামাতে হাজির হয়ে যাবে, ওরা নিজেরাও টের পাবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আপনার মধ্যে ঈমানের বিষ থাকে, আর যদি বিষ না থাকে, আপনি ক্রিকেট খেলবেন, ক্যারম বোর্ড খেলবেন,
ফুটবল খেলবেন, টিভি দেখবেন, আইপিএল দেখবেন, বিপিএল দেখবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, আপনার গায়ে জ্বলবে না, কারণ আপনার মধ্যে বিষ নাই। আপনি ঢোড়া সাপ, আর ঢোড়া সাপ বিনে কাজ করে না। আরে মুয়াজ্জিন যখন আজান দিবে, ইমানদারের ইমানের বিষ তখন জ্বলে। যতক্ষণ মসজিদে না যাবে ইমানদার শান্ত হতে পারে না। এইবার আপনারা বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, আপনারা কি ঢোড়া সাপ? কথা না বুঝেন? এর চাইতে সহজ উদাহরণ আমার কাছে আর নাই। বাইরে বিবেকের দরজায় কান্দেন, আজান দিলে কি আপনার জ্বলে? যদি জ্বলে আপনি ইমানদার। কোরআনের সুর শুনলে কি আপনার জ্বলে? যদি জ্বলে আপনি ইমানদার। কোরআনের রাজ কায়েমের জন্য আপনার যদি জ্বলে আপনি ইমানদার। কোরআনের দায়িত্বশীলরা যদি তোমাকে কোরআন প্রতিষ্ঠার কোন দায়িত্ব দেওয়ার জন্য ডাকে, আর এই ডাক শুনে যদি তোমার জ্বলে, তুমি ইমানদার। আর যদি দায়িত্বশীলরা ডাকার পরেও না জ্বলে, গুরুত্ব না দাও, না জ্বলে, তুমি ইমানদার নও, ইমানের দোকানদার। যদি জ্বলে ইমানদার, যদি না জ্বলে ইমানের দোকানদার। আপনার দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা এগুলো আই ওয়াশ, কারণ ভিতরে বিষ নাই। ভিতরে কি নাই? বিষ নাই। বিষ যদি থাকে কোরআনের জন্য জ্বলবে, আল্লাহর জন্য জ্বলবে, নামাজের জন্য জ্বলবে, দিন কায়েমের জন্য জ্বলবে, রাসূলের জন্য জ্বলবে। তুমি তখন বসে থাকতে পারবা না। ও দুনিয়ার মানুষ, যদি আপনি পাস করতে পারেন এই সাইকোলজিক্যাল পরীক্ষায়, আপনার সব প্রশ্ন সহজ হয়ে যাবে। আর যদি প্রশ্নের জবাব যদি সাইকোলজিক্যাল পরীক্ষায় পাস করতে না পারেন, এবার লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমার রব কে? বলেন, সবাই বলেন, আরো জোরে, আরো জোরে। জোর হলো না? আরো জোরে। জোর হলো না? এই শব্দটা কি কবরে বলতে পারবেন? ইনশাল্লাহটাও মুখস্থ, আল্লাহও মুখস্থ, প্র্যাকটিক্যাল নাই। আরে কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, প্র্যাকটিক্যালটা কাজে লাগবে। এই যে ভাইয়ের নাম কি? কবির ভাই। আমাকে যদি চট্টগ্রামের কেউ জিজ্ঞাসা করে, আপনার মাহফিলে একটা ইউটিউবে শুনতেছিলাম, ডান পাশে একটা লোক বসেছিল, এই লোকটা কেমন? আমার যদি জিগায়, আমি কি বলতে পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, জানি না, আজকেই প্রথম দেখলাম। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে গেলে ওনার পাশে থাকতে হবে, লেনদেন করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, উঠা বসা করতে হবে, চলতে হবে, ফিরতে হবে। ওনার সাথে দীর্ঘদিন যদি আদান প্রদান, লেনদেন, আওয়া যাওয়া থাকে, আমি বলতে পারবো আমার এই মেম্বার ভাই খুব ভালো মানুষ। এটাই যদি হয় ওনার পরিচয়। এবার আপনারা বলেন, কবরে যখন প্রশ্ন করবে তোমার রবকে, আপনাদের তো আল্লাহর ঘরে মসজিদে 5 বার আওয়া যাওয়া নেই, আল্লাহর কোরআনের সাথে আপনাদের উঠা বসা নেই, আমার আল্লাহর সাথে আপনাদের কোনো লেনদেন নেই, রবের সাথে রবের আদেশ নিষেধ মানেন না, রবের এই কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে কায়েম করেন না, আপনার রবের সাথে কোনো লেনদেন, আদান প্রদান, উঠা বসা, আওয়া যাওয়া কি করে বলবেন আল্লাহ? আরে এই লোকটাকে যদি আমি না বলতে পারি, ওনার সম্পর্কে বলতে গেলে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া, দীর্ঘদিন যদি ওনার সাথে চলাফেরা করি, আমি যেমন ওনার পরিচয় বলতে পারবো, আমার রবের পরিচয় কবরে দেবে তারা। আমার রবের ঘরে 5 বার যারা আওয়া যাওয়া করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালিয়েছে, আল্লাহর কোরআন এই রাষ্ট্রে কায়েমের চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের আদেশ নিষেধ মেনেছে, রবের সাথে যাদের লেনদেন আছে, এই মাহফিলে বলেন কোরআন পড়তে পারেন কারা? কোরআন পড়তে পারেন আপনারা? সবাই পারেন?
আলহামদুলিল্লাহ, হাত নামান। শোনেন, শুধু পড়তে পারলে হবে না, চাইলে কোরআনের ভাষা বুঝতে হবে, আর এই ভাষা বুঝে আল্লাহর সাথে লেনদেন করতে হবে। এইবার আপনারা বলেন, এই মাহফিলে তো বাৎসরিক মুসল্লি আছে, সাপ্তাহিক মুসল্লি আছে, এই কোরআনী আন্দোলনের সাথে সম্পর্ক নেই, ব্যক্তি জীবনে কোরআন নেই, পারিবারিক জীবনে কোরআন নেই, রাজনৈতিক জীবনে কোরআন নেই, কোনো জায়গায় রবের সাথে, তাহলে আপনি কেমনে বলবেন আমার রব আল্লাহ? আমার কথা কি বুঝেন আপনারা? বুঝেন তো? চাইলে রবের সাথে যাদের ওঠা বসা, লেনদেন, আসা যাওয়া, ওঠা বসা সব কিছু আছে, এরাই বলবে রব্বি আল্লাহ। ও ভাই, একটা দল তো পালাই গেছে। আমার তো খালি সন্দেহ হয়, এরা তো আল্লাহর নামটাই শুনতে পারিনি 16 বছর। আল্লাহু আকবার স্লোগান দিলে বলেছে কি বলে, তালেবানি স্লোগান, জঙ্গি স্লোগান, নিষিদ্ধ স্লোগান, জামাত ইসলামের স্লোগান। আল্লাহু আকবার মানে কি? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। এখন এই আল্লাহু আকবার যারা সহ্য করতে পারে না, স্লোগানটা দিতে দেয় না, যারা নিজেরাও দেয় নাই, ওদের যদি কবরে জিজ্ঞাসা করে তোদের রবকে, ওরা কি বলবে? কথা বুঝছেন? আমার কথা কি বুঝছেন আপনারা? এরা তো এই আল্লাহু আকবারটাই সহ্য করতে পারিনি, এই স্লোগানটাই তো দিতে দেয়নি। তাইলে ওরা তো কবরে বলবে, এই ফেরেশতা তোমরা কি জঙ্গি নাকি? তাই বলবে, কথা কর না কেন? আমরা যদি আল্লাহু আকবার স্লোগান দিলে আমরা জঙ্গি হই, তালেবান হই, তাহলে ফেরেশতা যখন বলবে বল তোর রবকে, কি বলবে? কথা বলে না কেন? আরে শোনেন, আমি হাসার জন্য বলি নাই, বোঝার জন্য বলছি। চাইলে যারা এই স্লোগান আল্লাহর নাম সহ্য করতে পারে নাই, আল্লাহর নাম উচ্চারণ করতে দেয় নাই, আল্লাহর নাম বলতে দেয় নাই, আল্লাহর কসম ওরা যা বলেছে, যা সহ্য করেছে, কবরে ফেরেশতাদের জবাবে ওদের জবান দিয়ে বাইরবে তাই। কথা বলেন। কারণ যাদের জবান দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এরপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এগুলো যারা বলবে, রবের পরিচয় যারা দিবে, রবের কথা বারবার যারা জবান দিয়ে বের করবে, যাদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হবে, এরাই কবরে রবের পরিচয় দিবে। আর যাদের জবান দিয়ে ওরা তাই বলবে, কথা কেন? যাদের আমলে যা বের হবে। একটা দল তো রবের স্লোগান দিতে দেয়নি, আবার আরেকজনেরা বলছে কোরআনের মধ্যে রাজনীতি নেই। বেয়াদবি মাফ করবেন, আমরা ইসলাম শিখেছি কার কাছ থেকে? বিশ্ব নবীর কাছ থেকে। আমি সহজ ভাষায়, আমার হুজুর কিন্তু বুঝাইছেন, তারপরেও বুঝাচ্ছি সহজ ভাষায়, সহজ করে সাধারণ পাবলিকের জন্য বলছি। আমরা ইসলাম শিখেছি কোরআন এবং নবীর কাছ থেকে। কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে, প্র্যাকটিক্যালে এটা আমাদেরকে শিখিয়েছেন। চাইলে আমার নবী সামরিক বাহিনীর প্রধান ছিল, আমার নবী বিচারক ছিল, আমার নবী রাষ্ট্রপতি ছিল, তো এগুলো কি আপনাদের চোখে পড়ে না? কথা কেন? কথা কি বুঝেন? চাইলে যারা এগুলো বলে, আমি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি, এগুলো উইথড্র করবেন, তওবা করবেন, নাইলে ঈমান থাকবে না, কাফের হয়ে মারা যাবেন। ঈমান থাকবে না। যারা এই কথা বলবে কোরআনে রাজনীতি নাই, তাদের ঈমান থাকবে না, তারা কাফের হয়ে মারা যাবে যদি তওবা না করে, যদি তওবা না করে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। ও দুনিয়ার মানুষ, 1 নাম্বার প্রশ্ন আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন 2 নাম্বার প্রশ্নের জবাব। আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমার দিন কি? মান দিনুকা। আপনাদের আমাদের সকলকে যখন প্রশ্নগুলো করবে আরবিতে করবে, কিন্তু শোনেন, আপনারা ম্যাক্সিমাম আরবি ভাষা বুঝবেন না, বুঝেন না, অনেকেই বুঝেন না, কিন্তু আমি বোঝার জন্য সহজ করে বলছি। আল্লাহ ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার দিন কি, আপনারা বলেন তো দিনের অর্থ কি?
সবাই বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হলো না? হ্যাঁ, 16 বছর মিছিল মিটিং করেননি, ভোট টোট হয়নি, স্লোগানও মনে নেই মানুষের। কথা ঠিক আছে না? নাই খেয়াল করেন, চাইলে আপনাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি, আপনারা কে বিএমপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম আমি চিনি না, চাইলে আপনারা বলেন সবার দিন কি, এটা জবাব দিতে পারবেন? আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে? মাথার থেকে পা পর্যন্ত কতটুকু ইসলাম আছে? পারিবারিক জীবনে কতটুকু ইসলাম আছে? অর্থনৈতিক জীবনে কতটুকু ইসলাম আছে? রাজনৈতিক জীবনে কতটুকু ইসলাম আছে? আপনার গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের চেষ্টা, জজবা, তামান্না যদি আপনার ভিতরে থাকে, ও ভাই একটু ভালো করে বুঝবেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার কবরেও প্রশ্ন করা হবে দিন কি, ইসলাম। এটার অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা। মানব জীবনের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনার জীবনের সব সমস্যার সমাধান যদি ইসলাম দিয়ে হয়, আর যদি ইসলাম না থাকে, ইসলাম কায়েমের চেষ্টা যদি হয়, সব জায়গায় যদি ইসলাম আপনার থেকে থাকে, আপনি জবাব দিতে পারবেন আমার দিন। এইবার আসেন, আপনার মাথার থেকে পা পর্যন্ত কতটুকু ইসলাম আছে? আছে? বাদ দিলাম। পারিবারিক জীবনে কতটুকু ইসলাম আছে? আমার কথা রাগ করেন না বাপ, আমি কিছু কিছু হক কথা বলি। এবার বুকে হাত দিয়ে বলেন, আপনি জোহরের নামাজ পড়েন জামাতে, আসরের নামাজ পড়েন জামাতে, আপনার 18 বছরের মেয়ে, 22 বছরের ছেলে পরনারী পরপুরুষের সাথে সুগন্ধা বীজ, লাবণী বীজে গোসল করছে জামাতে। রাগ করেন না কিন্তু। আমি আপনি নামাজ পড়ছি জামাতে, আমার আপনার মেয়ে, ছেলে, বউ পরপুরুষের সাথে গোসল করছে। কথা কাটা আপনাদের শুনতে খারাপ লাগতেছে? রাগ করবেন না আমার কথায়, আমার কথায় রাগ করলে হবে না, বোঝার জন্য বলছি। আপনি হাজি, আমি হাজি, আমি হুজুর, আপনি হুজুর, আমি মুন্সি, আপনি মুন্সি। চাইলে আমার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার ছেলে, আমার ছেলে সুগন্ধা বিষে, লাবণী বিষে পরনারীর দিকে তাকাচ্ছে আর ডুব মারছে, বেগানা নারী দেখছে। আপনার মেয়েও পাতলা জামা গায়ে দিয়ে গোসল করছে, আর হাজার হাজার পরপুরুষ সেই নারীর দেহগুলো দেখে যাচ্ছে, আপনার স্ত্রীকে দেখে যাচ্ছে। চাইলে আপনি বলেন, আপনি নামাজ পড়েন জামাতে, আর আপনার এই মেয়ে, বউ, তাহলে পরিবারে কি ইসলাম আছে? তাহলে আপনি কেমনে বলবেন আমার দিন ইসলাম? আপনার মেয়েটা পর্দা করে না, বউটা পর্দা করে না, আপনার ছেলেটা নামাজ পড়ে না, আপনার বউটা নামাজ পড়ে না। এখানে যারা আছেন ফজরের নামাজ পড়েছেন কারা কারা? আমি যদি হাত তুলতে বলি অনেকে লজ্জা পাবেন, আমি বলবো না হাত তোলেন, কিন্তু আপনারা বলেন যারা ফজর পড়েছেন, আপনাদের ছেলে আর বউ, মেয়ে এরা পড়েছে কয়জন? এটা যদি বলি আবার নামাজিরা লজ্জা পাবে। আমি যদি বলি ফজর পড়েছেন কারা কারা, তাহলে বেনামাজিরা লজ্জা পাবে যারা পড়েনি। আর এবার যদি বলি আপনারা যারা ফজর পড়েছেন, আপনাদের বউ বা মেয়েরা কারা ফজর পড়েছে এটা বলেন, তাইলে আপনারা বেশি লজ্জা পাবেন। আমার কথা রাগ করেন না। আল্লাহ তো বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি কোরআন পড়েন, বউকে পড়ান, আপনি পড়েন, মেয়েকে পড়ান, আপনি পড়েন, ছেলেকে পড়ান, আপনি দারসুল কোরআন শোনেন, আপনার পরিবারেও দারসুল কোরআন শোনান, কোরআনের তালিম দেন। আপনি পর্দা করেন, বেগানা নারীর দিকে তাকান না, আপনার মেয়েকে, আপনার ছেলেকেও সেই শিক্ষা দেন। আপনার পরিবারে যদি ইসলাম থাকে আলহামদুলিল্লাহ। এবার পরিবার বাদ দিলাম, এবার আসেন অর্থনীতি। আপনার অর্থনীতিতে ইসলাম আছে? কত না আছে? মনে করেছিলাম দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, মনে হয় সব ভালো হয়ে যাবে। এই কয়দিন আগেও আমার গাড়ি ধরে 3500 টাকার একটা মেরে দিস।
মামুরা, মামুদের চেনেন আপনারা? মামু চেনেন না? কি পুলিশ মেরে দিয়েছে, মনে করলাম পরিবর্তন হবে, এখনো হয়নি। ওয়াজ করব কোন জায়গায়? হাত এক্সচেঞ্জ হয়েছে, কিয়ামত পর্যন্ত এক্সচেঞ্জ হবে, কিন্তু সমাজ পরিবর্তন হবে না যতক্ষণ দিন না বুঝবেন। এদেশের মানুষ মনে করে দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, দিন মানে যাকাত। আল্লাহর কসম, দিনের অর্থ একটা অর্থ রাষ্ট্রীয় আইন, দিনের একটা অর্থ বিচার দিবস, একটা অর্থ আনুগত্য, একটা অর্থ জীবন ব্যবস্থা, একটা অর্থ হচ্ছে ইবাদত, আর একটা অর্থ হচ্ছে রাষ্ট্রীয় আইন। দিনের একটা অর্থ রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন। আল্লাহর কসম, এদেশে সব মানুষ নামাজি হয়ে গেলেও সমাজ পরিবর্তন হবে না, এদেশের সব লোক রোজাদার হয়ে গেলেও সমাজ পরিবর্তন হবে না, এদেশের সব মানুষ যদি হাজী হয়ে যায় সমাজ পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহর কসম, এদেশে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় সমাজ পরিবর্তন হয়ে যাবে। কারণ আইনটাই হলো দিন। আপনারা মনে করেন যে কবরে প্রশ্ন করবে তোমার দিন কি? ইসলাম, এটা বলবো আর ফেরেশতারা তোমারে মাথায় করে নিয়ে জান্নাতের হাল মাসালে তুলে দেবে, অতটা সোজা না। দিনের একটা অর্থ রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন। এই রাষ্ট্রীয় আইন কোরআনী আইন, কোরআনী শাসন প্রতিষ্ঠার কতটুকু ভূমিকা তোমার ছিল? আপনাকে তো প্রশ্ন করবে তোমার দিন কি? আমার দেশের হুজুরগুলো খালি এই তেলতালা ওয়াজ করে চলে যায়, কিন্তু আমি ব্যাখ্যা করে শুনিয়ে যাই। আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি? আপনারা বলবেন ইসলাম। স্যার নাই, দিনের একটা অর্থ ইসলাম, জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় আইন, আনুগত্য। এবার আসেন রাষ্ট্রীয় আইন। আমি কিন্তু বলেছি এই পৃথিবীর সব যদি নামাজি হয়ে যায় সুদ বন্ধ হবে না, এই পৃথিবীর সব যদি হাজি হয়ে যায় সমাজ পরিবর্তন হবে না। এদেশের অনেকেই মনে করে যে সব যখন নামাজি হয়ে যাবে সমাজ পরিবর্তন হবে। এই সব যদি নামাজি হয়ে সমাজ পরিবর্তন হবে, যে শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো, ওর কি পরিবর্তন হয়েছে? কথা কন না গেলে, শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো, এর কি পরিবর্তন হয়েছে? আমাদের ম্যাডাম যিনি পালাই গেছে উনিও তো নামাজ পড়তো, একজন নামাজি হয়ে হাজার হাজার আলেম মারলো কেন? একজন নামাজি হয়ে হাজার হাজার 3 লক্ষ কোটি টাকা পাচার করলো কেন? আচ্ছা বাদ দিলাম, তাবলিগ জামাতের কথা বলি। আমি ছোট করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি, আল্লাহর কসম বলছি, বিরোধিতা করার জন্য বলছি না। তাবলিগ জামাত এত বছর নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, তাহলে বিশ্ব ইস্তেমায় রাতের অন্ধকারে এদের চাপা দিয়ে কুপিয়ে মারলো কারা? নামাজিরা না বেনামাজিরা? তার নামাজিরা এত কিছু বুঝে মারলো কেন? যারা বলেন যে নামাজ কায়েম হলে, নামাজ পড়লে সমাজ পরিবর্তন হবে, তাদের 2-1টা উদাহরণ দিলাম মাত্র। যদি নামাজ পড়লেই পরিবর্তন হবে, তাহলে সাতপন্থীরা কেন পরিবর্তন হলো না? কথা বলেন, আমার কথা রাগ করবেন না। আমি বলতে চাই তাবলিগ জামাতকে, একজন একটু টান দেন। তাবলিগ জামাতকে কলঙ্কিত করেছে এই সাতপন্থীরা। কথা বলেন না কেন? এই সাতপন্থী বরাবরই ছিল, এরা স্বৈরাচারী শাসকের পক্ষে, এরা আওয়ামী লীগের 5 দালাল ছিল। এরা বরাবরই তাবলিগ জামাতকে কলঙ্কিত করেছে, আগেও করেছে, এখনো করছে। এজন্য আমরা দাবি করি তাবলিগ জামাতকে যদি কলঙ্ক মুক্ত হতে হয়, এই সাতপন্থীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা বলেন না কেন? চাইলে নামাজ পড়লেই যদি পরিবর্তন হবে, আবেদ আলী কাকু বিসিএস ক্যাডার এক একটা প্রশ্ন ফাঁস করে 50 করে নিত কেন? উনি তো নামাজি। কথা কেন? উনি নামাজি না বেনামাজি? আচ্ছা এবার বলেন, পৃথিবীর ইতিহাসে সিরিয়ার থেকে বাশার আল আসাদ পালাইছে, আফগানের স্বৈরাচার শাসক আশরাফ আল গনি পালাইছে, আমাদের দেশ থেকেই স্বৈরাচার শাসক পালাইছে। আমরা সিরিয়ায় দেখেছি স্বৈরাচার শাসক পালাইছে, কিন্তু কোনো মসজিদের ইমাম পালায়নি।
আফগানিস্তানের শাসক পালাইছে, কোন মসজিদের ইমাম পালাইনি, কিন্তু আমাদের নামাজি রুহুল আমিন পালাইলো কেন? ও কি নামাজি না বেনামাজি? কথা বোঝে না, কথা কি বুঝেন? উনি কি নামাজি না বেনামাজি? শুধু নামাজি না, জননী উপাধি দিয়েছিল ম্যাডামকে। কি উপাধি? জননী। তো আমার প্রশ্ন হলো, কারে জননী বানালেন যে বাচ্চাগুলো এতিম করে চলে গেল? কষ্ট পাচ্ছেন আপনারা? বেয়াদবি মাফ করবেন। চাইলে রুহুল আমিন উনিও কিন্তু নামাজি। নামাজি হয়ে বাইতুল মুকাররমের মধ্যে জুতা সালাসালি, মারামারি, নামাজিদের উপর হামলা চালিয়েছে। কোন নামাজি এটা করতে পারে? চাইলে ওনার কি পরিবর্তন হয়েছে বলেন? কাজে আমি বলবো, নামাজ আল্লাহর একটা হুকুম মাত্র, ফরজ ইবাদত, সর্বোত্তম ইবাদত, কিন্তু এটাকে পূর্ণাঙ্গ দিন ভাবার কোনো সুযোগ নেই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমার বিধান পূর্ণাঙ্গ করে দিলাম। চাইলে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান বাদ দিয়ে খালি নামাজ দিয়ে কেন পড়ে থাকবেন? আসেন, পূর্ণাঙ্গ বিধান কি? এই যে কোরআনী শাসন যদি কায়েম হয়ে যায়, সব অটোমেটিক কায়েম হয়ে যাবে, অটোমেটিক কায়েম হয়ে যাবে। আমরা কেন বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ কথা কেন বলি? কারণ এই জিনিসটা যদি কায়েম হয়ে যায়, অটোমেটিক সব কায়েম হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। ওই চুরির জন্য আন্দোলন করা লাগবে না, অপহরণের জন্য আন্দোলন। এই ওয়াজ করলেও ভয় লাগে যে আমরা আবার যাইতে পারবো কিনা। কথা আল্লাহ এই মানুষগুলোকে হেফাজত করুক, হেদায়েত দান করুন, বলেন আমিন। বাইরে ভালো করে বুঝার চেষ্টা করেন। চাইলে এই কোরআনটা যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয় আইন, আমি কিন্তু বলেছি কবরের 2 নাম্বার প্রশ্ন কি? সবাই বলেন, সবাই বলেন। চাইলে দিনের একটা অর্থ হলো রাষ্ট্রীয় আইন। এখন অনেকেই বলবেন, হুজুর এটা যে দিন, একটু বুঝায় দেন। আপনাদেরকে বুঝায় দেই। ও দুনিয়ার মানুষ, এই টেকনাফের মুসলমানেরা একটু ভালো করে শুনে নেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে দাওয়াত দিচ্ছিল, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা রে, শুধুমাত্র নরম 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 জায়গায় দিন প্রচার করলে চলবে না, মুসা একটু শক্ত জায়গায় দিনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি? আল্লাহ কয়, শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ, ফিরাউনের রাজ দরবার। কে বললেন? আরো জোরে কোন? মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার সাথে সাথে ফিরাউনের রাজ দরবারে, ফিরাউন চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্যরা বসা, উজির পুজির মন্ত্রীরা সবাই বসা। মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদে যেয়ে বললেন, ওগো ফিরাউন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, এই কালেমাটা মেনে নাও, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও। এই কালেমার দাওয়াত যখন ফিরাউনের রাজ দরবারে দিলেন, ফিরাউন কিন্তু চেয়ারে ছিল বসা, চেয়ার থেকে তিড়িং করে লাফ দিয়ে উঠে খাড়াইছে। ফিরাউন বলতেছে, আমারে ছেড়ে দাও। ওয়াকালা ফিরআউন দারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে। এইবার রাজ দরবারের লোকজন প্রশ্ন করলো, এমপি মন্ত্রীরা, তুমি মুসাকে মারবা কেন? তখন ফিরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম, আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত জীবন ব্যবস্থা সব পরিবর্তন করে, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন। ফিরাউন বলেছিল, আমার ভয় হয় আমার রচিত বিধান, আমার রচিত আইন, আমার রচিত সংবিধান পরিবর্তন করে মুসা আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মুসারে মেরে দেব। তাহলে কি বুঝলাম? দিনের অর্থ কি? রাষ্ট্রীয় আইন। কথা কি ক্লিয়ার? আমি দলিল দিলাম, কিন্তু আপনাদের যদি বলেন যে হুজুর দিনের অর্থ যে আইন, এটা দলিল দেন, এটা দলিল দিলাম। কারণ
ফিরাউন কিন্তু গোটা মিশরে যখন মুসা নবী দাওয়াত দিতে মারে নাই, যখনই সংসদে গেছে তখনই মার। কেন মার? কারণ ফিরাউন আশঙ্কা করেছে, আমার ভয় হয় এই মুসা আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, আমার দিন পরিবর্তন করে, আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে, এই জন্য মুসারে মেরে দেব। তার মানে আইন পরিবর্তন করে আল্লাহর আইন, এই জন্য মুসারে মেরে দেব। ও ভাই, বাংলাদেশের দিকে তাকান না, 16টা বছরে এত হুজুর, এত পীর, এত দরবেশ, এত মুরব্বী, কেউ মাইর খায় নাই। 16 বছরে মাইর খাইছে তারা, যারাই ওই জায়গায় গেছে আল্লাহর আইন চায়, সত্যকে শাসন চায়। এই জালেমেরা চিন্তা করেছিল ফিরাউনের মতো এই হুজুরগুলো যদি সংসদে আসে, এরা আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এই জন্য এরা 16 বছরে বেঁচে বেঁচে পরিকল্পিতভাবে কোরআনের বড় বড় পাখিগুলোকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ফিরাউন যে আশঙ্কা করে মুসারে মারবে, এরাও কিন্তু ওই একই আশঙ্কায়, কারণ এই হুজুরগুলো যদি এই জায়গায় আসে পরিবর্তন হয়ে যাবে। কথা কেন কেন? এই জন্য কিন্তু ভাইরা আমার, আপনাদেরকে বোঝা লাগবে বিষয়বস্তু। তাইলে দ্বীনের একটা অর্থ রাষ্ট্রীয় আইন। ও মুসলমান, আমার দেশের মানুষের দিকে তাকাইলে আমার সত্যি দুঃখ লাগে। এমনও মুসলমান আছে আমাদের দেশে, সকালবেলায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সকালবেলায়, সন্ধ্যাবেলায় ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। সন্ধ্যাবেলায়, রাতের বেলায় تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বুঝেন? কিন্তু সকাল বেলায় কোরআন সুমা, সন্ধ্যাবেলায় কোরআন সুমা, রাতের বেলায় কোরআন সুমা। কিন্তু এই কোরআন দিয়ে এই রাষ্ট্রটা পরিচালনা হোক, এই কোরআনের আইন কায়েম হোক, ওই সুমা আল্লাহর কথাখানা। এরকম লোক তো নেই, আপনাদের দিকেও আছে। এরাই সবচেয়ে বড় বদমাইশ। সকালে কোরআন পড়ে, সন্ধ্যায় কোরআন পড়ে, রাতে কোরআন পড়ে, অথচ কোরআনের আইনটা যে চালু হোক, এই জজবা, এই তামান্না, এই মন মানসিকতা, আরে যুগ জামানা ভালো না, যেমনি পানি পড়ে তেমনি ছাতা ধরো। কেন দ্বিমুখী চরিত্র কেন থাকবে আপনার? আপনি মসজিদের মধ্যে বলছেন ইয়াকা না'বুদু, তোমার গোলামি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও। আরে আপনি তো হুজুর, আপনি তো আলেম, আপনি তো মুরব্বী, আপনি তো হাজি, আপনি তো গাজী, আপনি তো নামাজি, আপনি বললেন আল্লাহ তোমার গোলামি করি, সোজা রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও। আর মসজিদের বাইরে যে আঁকা বাঁকা রাস্তায় চলেন কি করে? মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে গিয়ে করলেন কি? আর যাই হোক, আপনার তো অন্তত ওদের সাথে চলার কথা না। কথা কন না কেন? কথা কি বুঝেন? মানুষ বিনা উজুয় মিথ্যা কথা বললে যদি মুনাফেক হয়, যারা উজু করি নামাজে মিথ্যে কথা বলে, ওরা তো ফরমালিন মুক্ত মুনাফেক। কথা না? ও দুনিয়ার মানুষ, তাইলে আমি বুঝিয়ে দিলাম, আপনার ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, আপনার গোটা জীবনে যদি ইসলাম থাকে, আপনি জবাব দিতে পারবেন আমার দিন। আরো জোরে কোন
আমি আবারও বলছি, আল্লাহর কসম কেটে বলি, আপনার 2 নাম্বার প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন। আপনার গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের জজবা তামান্না যদি আপনার ভেতরে থাকে, আপনি কবরের মধ্যে জবাব দেবেন, আমার দিন ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, তোমার নবীকে অথবা নবীকে দেখানো হবে, চেনো কিনা? বলেন, কি বলতে পারবেন? পারবেন না বলতে? পারবেন? দাড়িটা বিরাট কোহলির মতো, চুল কাটাটা নেইমারের মতো, জামা কাপড়ের স্টাইল হলো রোনালদোর মতো। আমার কথা রাগ করেন না, এই দেশের যতগুলা চুল কাটা সেলুন আছে, একটা নায়ক, একটা মুসলমানের চুল কাটার স্টাইলে ছবি কোনো সেলুনে লাগানো নাই। সব বিদেশি ইহুদি খ্রিস্টান নায়ক, গায়ক, তারকা, প্লেয়ার। আমার দেশের মুসলমান ছেলেগুলো ওই সেলুনে যে অ্যান্ড্রু রাসেলের মতো মেরে দাও, সে হলো ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার। চাইলে তুমি মুসলিম, তুমি কেন ইহুদিদের মতো চুল কাটবা? তোমার দাড়িতে বিরাট কোহলি হিন্দু, তোমার চুলে যদি থাকে ইহুদি, তোমার লেবাসে যদি থাকে ইহুদি, তোমার সভ্যতা সংস্কৃতিতে থাকে যদি ইহুদি খ্রিস্টান। এইবার বলেন, মারা যাওয়ার পরে অনেক হুজুর আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই হুজুর গটারে আগে বানাবেন। এর সারা জীবনের অনুসরণ অনুকরণ সব ইহুদি খ্রিস্টান, সভ্যতা সংস্কৃতি সবকিছু দিয়ে ওদা, আর মরে গেলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কথা রাগ করেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বারবার আল্লাহ বলছে আমার রাসূলের ইত্তেবা, রাসূলের ইত্তেবা, রাসূলের ইত্তেবা। আপনার সবকিছু যদি রাসূলের অনুসরণ অনুকরণ হয়, আমি আবারও বলছি, রাসূলের ইত্তেবা কিন্তু 2 জায়গায়, একটা সূরত, একটা সিরাত। আবারও বলছি, রাসূলের ইত্তেবা 2 পাশে, একটা সূরত, একটা সিরাত। সূরতটা হলো বাহ্যিক চেহারা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, আর সিরাত হলো রাস্তা, পথ। আমার নবী কোন পথে দাওয়াত দিত, কোন পথে মার খাইছে, কোন পথে শিয়াবে আবি তালিবের জেলখানায় গেছে, কোন পথে মক্কা ছেড়ে মদিনায় গেছে, কোন পথে উহুদ বদর খন্দক লড়াই করে এই সিয়ার পরিবর্তন করে কোরআনের আইন কায়েম করেছে, এটা হলো রাস্তা। আর বাহ্যিক টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি এগুলো হলো সূরত। খালি সূরতে ইত্তেবা করলে চলবে না, সূরত সিরাত দুটোটাই ইত্তেবা থাকা লাগবে। সূরত সিরাত যদি 100 ইত্তেবা থাকে, আপনি বলবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাস 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এইবার আসেন, প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনাকে নিবে ইন্নাল আবরার লাফি নাঈম, আপনাকে নাঈম নামের একটা স্টেশনে নেওয়া হবে। কেউ বলেছেন ইল্লিন, এই ইল্লিনে বা নাঈমে আপনাকে রাখা হবে। এটা একটা স্টেশন, কিয়ামত পর্যন্ত এই স্টেশনে আপনাকে থাকা লাগবে। একটা ঘর, একটা স্টেশন। যদি আপনি প্রশ্নের জবাব দিতে পারেন নাঈমে, জান্নাতের আলো, বাতাস, সুবাতার, নাজ, নিয়ামত সবকিছু কিয়ামত পর্যন্ত এই টুকরার মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে না পারেন, কক্সবাজারের মানুষ এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আপনাকে সিজ্জিন নামক একটা স্টেশনে নেওয়া হবে। এই স্টেশনটা জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা প্রথম স্টেপ। এই স্টেপে তোমাকে কিয়ামত পর্যন্ত রাখা হবে। এই স্টেশনে জাহান্নামের সমস্ত আযাব গজবের সব কিছু তোমাকে এখানে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। শুধু এই জায়গায় শেষ না, আল্লাহর নবীর হাদিস,
তিন্নিন নামের একটা সাপ, তিন্নিন নাম, তিরমিজির বর্ণনায় তিন্নিন নামের এই সাপ, একটা একটা সাপের 7টা করে মাথা, এক একটা সাপের 7টা করে মাথা। আপনার ওই স্টেশনে ওই টুকরার ভেতরে 99টা সাপ আপনার জন্য বরাদ্দ। কিয়ামত পর্যন্ত এই 99টা সাপ আপনাকে দংশন করবে। আল্লাহ নবী বলেন, এই তিন্নিন নামক সাপটা যদি একবার দংশন করে, আপনার গোটা দেহের রক্ত মাংস চামড়াগুলো ঝলসে পড়ে যাবে। আবার পুনর্গঠন হবে, আবার দংশন করবে, গোটা দেহের রক্ত মাংস চামড়াগুলো ঝলসে পড়ে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার ছবল মারবে, গোটা দেহের রক্ত মাংসগুলো ঝলসে যাবে। কিয়ামত পর্যন্ত আপনাকে এই জায়গায় থাকা লাগবে। শুধু কক্সবাজারের মানুষ, যদি রবের সাথে তোমার আদান প্রদান লেনদেন কোরআনের সাথে উঠে বসা থাকে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যদি ইসলাম থাকে, সূরতে সিরাতে রাসূলের ইত্তেবা যদি থাকে, তোমার কপাল ভালো, তুমি ইল্লিনে নাইমে থাকবা। আর যদি এই 3টা প্রশ্নের সাথে প্র্যাকটিক্যাল আপনার আমার না থাকে, ওই 99টা সাপ দংশন করবে। ওই কবরের ওই স্টেশনটার মধ্যে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব গজব আপনাকে দেওয়া হবে। আরে ভাই, একটু চোখ বন্ধ করেন। আপনি এখান থেকে বাড়ি গেলেন, আপনার মা বলল, খোকা খুব সাবধানে থাকিস, আজকে সকালবেলায় একটা সাপ দেখছিলাম ঘরের ভেতরে। আপনি কিন্তু দেখেননি, আপনার মা বলেছে একটা সাপ দেখছিলাম ঘরে, সাবধানে থাকিস। এই কথাটা শুনেছেন, আপনি বলেন তো রাইতে আপনি ওই ঘরে আর ঘুম হবে থাকবেন? আপনি কিন্তু দেখেননি, শুনেছেন, আপনার মা বলেছে সাবধানে থাকিস, সকালবেলা একটা সাপ দেখছিলাম। এই কথা শুনলে আপনি কি আর ওই ঘরে থাকবেন? চাইলে একটা শোনা কথায় যদি আপনি ঘরে না থাকেন, চাইলে যেই ঘরটার মধ্যে 99টা সাপ, এক একটা সাপের 7টা মাথা, এই ঘরটাই কেমনে থাকবেন? ও টেকনাফের মানুষ, কেমনে থাকবেন এই ঘরটার ভেতরে? ফিরে আসেন, ফিরে আসেন, তওবা করেন। মানুষ চিরকাল চিরদিন ভুল পথে থাকে না, মানুষ চিরকাল চিরদিন ভুল রাস্তায় থাকে না। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনা সঙ্গী না মিলিবে, রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। একটু 2 হাত তুলে আল্লাহকে বলেন, হাত তোলেন, ও আল্লাহ, আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব ইনশাআল্লাহ। ও আল্লাহ, এখন থেকে তওবা করে কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়ার আন্দোলন, ইসলামিক আন্দোলনে সম্পৃক্ত হব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই 3টা প্রশ্নের সাথে আমাদের প্র্যাকটিক্যালি কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, এবার লক্ষ্য করুন,
এই কবরের মধ্যে থাকার পরে হারেস ইবনে হাফসার 5টা প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে। আর 5 নম্বর প্রশ্ন ছিল আমার জন্ম হইছে কোন জায়গায়, কখন কোথায় মৃত্যু হবে বলেন। এই জন্য 5ম নম্বর মৃত্যুর সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিলাম, মৃত্যু এবং কবর সম্পর্কে একটু ধারণা দিলাম। এইবার আসেন প্রথম প্রশ্নে চলে যায়। প্রথম প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোন দিন হবে। আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে বান্দা শোনো, আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেন নবীজি এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, নবী তুমি বলে দাও কিয়ামতের জ্ঞান আল্লাহই ভালো জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের খবর আল্লাহই ভালো বলতে পারেন। এই দুনিয়ার মানুষ শুনে নেন। তবে কিয়ামতটা সংগঠিত হবে কেমনে, কোন কায়দায়, আমি যেহেতু কবরের একটু ধারণা দিলাম, কিয়ামতের সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিয়ে যায়। চাইলে কবর এবং কিয়ামত পাশাপাশি করলে আপনাদের জীবন পরিবর্তনে সহজ হয়ে যাবে। মুসলমানেরা শুনে নেন, দুনিয়ার মানুষ কিয়ামতটা সংগঠিত হবে তখন এই পৃথিবীর মধ্যে বিশুদ্ধ ইবাদত করার মতো মানুষ থাকবে না। যখন আল্লাহ পাক সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম ফাইদা নুফিখা ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন সিংহার মধ্যে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা প্রকম্পন হবে, কেঁপে উঠবে, ধাক্কা লাগবে, প্রচন্ড গতিতে কেঁপে উঠবে। ও দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, প্রচন্ড মহাপ্রলয় শুরু হয়ে যাবে। মহাপ্রলয় এমন জোরে একটা ধাক্কা লাগবে, যেই বিকট ধাক্কা, বিকট আওয়াজটা শুনে মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, এই দুনিয়ার পাহাড়গুলো রঙিন পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল জিবালু সুজ্জারাত, এই দুনিয়ার পাহাড়গুলো তুলা মতো উঠতে থাকবে। ও দুনিয়ার মানুষ শুধু বাংলাদেশের পাহাড় না, এই দুনিয়ায় যত পাহাড় আছে সমস্ত পাহাড়গুলো তুলার মতো একটার সাথে একটা উঠতে উঠতে বাড়ি খেয়ে খেয়ে জমাট বাঁধা বালু কণা পাথর লোহা সব আলাদা আলাদা হয়ে যাবে। ও মুসলমানেরা এই ধ্বংসস্তূপ যখন ফুৎকারটা আসবে, 40 তলা 20 তলা 10 তলা 100 তলা যত তলা বিল্ডিং আছে তুলার মতো উড়ে এক একটার সাথে এক একটা বাড়ি খেয়ে খেয়ে জমাট বাঁধা রড বালু সিমেন্ট থেকে একটা একটা আলাদা 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 হয়ে যাবে। ও মুসলমানেরা কি ভয়ঙ্কর, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কি ভয়ঙ্কর হবে সেই প্রকম্পনটা, কি বড় হবে সেই ভয়ঙ্কর প্রকম্পনটা। আরে আল্লাহর কোরআন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরাতুল হজ 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের ধাক্কা যখন লাগবে, কোন মা তার দুধের বাচ্চার কথা মনে রাখতে পারবে না। কোন মা তার বাচ্চার কথা মাথায় রাখতে পারবে না। ওই সময় যত গর্ভবতী মা থাকবে তারা ডেলিভারি করে ফেলবে। ওই সময় যত মানুষ জীবিত থাকবে মাতাল হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, অবশ্য তারা মদ খাবে না। আরে কি ভয়ঙ্কর ব্যাপার। প্রথম ফুৎকারে জমিনের সব চূর্ণ বিচূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে।
আল্লাহ পাক বলবেন ইসরাফিল এবার তোমার 2 নাম্বার ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম 2 নাম্বার ফুৎকার দিবেন। 2 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রগুলো টপ 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 করে জমিনের মধ্যে ঝরে পড়বে। এই আকাশের যত গ্রহ নক্ষত্র যত চন্দ্র সূর্য গ্যালাক্সি যা কিছু আছে টপ 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 করে ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, যত সাগর খাল বিল নদী নালা পানি আছে ভরাট হয়ে যাবে। এই আসমান আর জমিনে সব যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ পাক এবার ইসরাফিলকে ডেকে বলবেন ইসরাফিল তোমার দায়িত্ব কি তুমি শেষ করেছ? ইসরাফিল বলবেন আল্লাহ আমার দায়িত্ব ছিল ধ্বংসস্তূপে পরিণত করা, সিংহায় ফুৎকার দেওয়া, আমি সেটা করে ফেলেছি। আল্লাহ পাক এবার আজরাইল আলাইহিস সালামকে ডাকবেন, আজরাইল এদিকে আসো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে আসবেন। আল্লাহ বলবেন আজরাইল তোমার পরে যে দায়িত্ব আমি দিয়েছি এবার তুমি তোমার দায়িত্বটা সমাপ্ত করো। এইবার মালাকুল মাউতকে বলবেন আজরাইল আর কে বাকি আছে? মানুষ তো শেষ। আজরাইল বলবেন আল্লাহ জিন জাতি বাকি, আর কবজ করো। সমস্ত জিনের জান কবজ করবেন। আল্লাহ বলবেন এবার কি শেষ? বলে না ইবলিস বাকি। আল্লাহ বলবে এটাও করো, ইবলিসের জানও কবজ করবেন। আল্লাহ বলবেন এবার শেষ। বলবেন না আসমানে দায়িত্বরত এখনো বেশ কিছু ফেরেশতা বাকি। আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতাদের জান কবজ করো। মিকাইলের জান কবজ করবেন, জিব্রাইলের জান কবজ করবেন, ইসরাফিলের জান কবজ করবেন। সমস্ত দায়িত্বরত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন আজরাইল সব কি শেষ? এবার আজরাইল বলবেন আল্লাহ আমার দায়িত্ব যা দিয়েছিলেন সমস্ত প্রাণীর জান কবজ করে শেষ করে ফেলেছি। আল্লাহ বলবেন না রে না, এখনো একজন বাকি আছে, ভালো করে দেখো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডানে তাকাবে, বামে তাকাবে, পেছনে তাকাবে, সামনে তাকাবে, চতুর্দিকে তাকায়া তাকায়া কাউরে পাবে না। আল্লাহ বলবেন আজরাইল তুমি কি কাউরে পাও না? আজরাইল বলবেন আল্লাহ আমার ডানে কেউ নেই, বামে কেউ নেই, পেছনে কেউ নেই, সামনে আপনি আল্লাহ, আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনার তো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন আজরাইল ভালো করে দেখো আমি ছাড়াও একজন বাকি আছে। এতটা ক্লিয়ার করে দেবে আল্লাহ। কিন্তু আজরাইল বুঝবে না। আজরাইল এদিকে ওদিকে তাকাতাকি করবে। আল্লাহ বলবেন আজরাইল তুমি কি কাউরে পাও না? আজরাইল বলবে আল্লাহ আমি তো কাউরে দেখি না। আল্লাহ বলবেন আজরাইল তুমি তোমার নিজের দিকে তাকাও। আজরাইলের চেহারা অন্ধকার হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। আজরাইল চোখ দুটো ছলছল করবে, ডেকে বলবে আল্লাহ আমার নিজের জান যদি আমার নিজে নিজে বার করা লাগবে, এই দায়িত্বটা কেন আপনি জিব্রাইলকে দিলেন না? আমার নিজের জান যদি নিজে নিজে বার করা লাগবে, এই দায়িত্বটা কেন মিকাইলকে দিলেন না? আমার নিজের জান যদি নিজে নিজে বার করা লাগবে, এই দায়িত্বটা কেন ইসরাফিলকে দিলেন না? আল্লাহ বলবেন আজরাইল এই দায়িত্বের জন্য আমি তোমাকেই মনোনয়ন করেছিলাম, কাজে আমি অর্ডার দিচ্ছি তুমি এবার জান বার করে মারা যাও। আল্লাহর অর্ডারে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এবার জানটা বার করে নিজে নিজে বার করে মারা যাবেন। সমস্ত প্রাণী শেষ। আসমান আর জমিনের ভেতরে কোনো প্রাণী নাই, শুধুমাত্র আমার আল্লাহ। এইবার আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নিজের কণ্ঠে সূরা রহমানের 2টো আয়াত পড়বেন। এই পৃথিবীর সব শেষ, শুধু আমি ছাড়া, আমার সত্তা ছাড়া। আছো কেউ? আল্লাহ আওয়াজ দেবে আছো কেউ? আল্লাহর আওয়াজের প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতিধ্বনি ফেরত আসবে, প্রতি উত্তর আসবে না। কেউ নাই, কেউ নাই। খেয়াল করেন আল্লাহ একা। এই সেকশনটার নাম হচ্ছে 0 আওয়ার। কেউ নাই, আল্লাহ একা। আল্লাহ খুব বেশিক্ষণ ভালো লাগবে না। আল্লাহ এতদিন ফেরেশতা ছিল, মানুষ ছিল, জিন ছিল, গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজগারে মুখরিত থাকতো, কিন্তু এখন কেউ নাই। আল্লাহর একাকী ভালো লাগবে না। আল্লাহ বলবেন ইসরাফিল ওঠো। ইসরাফিল বলবে লাব্বাইক, হাজির। আল্লাহ বলবেন ইসরাফিল তুমি 1 ফুৎকারে জমিন ধ্বংস করেছো, 2 ফুৎকারে আসমান ধ্বংস করছো, এইবার তোমার 3 নাম্বার ফুৎকারটা দাও, এটা নতুন করে এই পৃথিবীটা আবার সৃজন হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অর্ডারে 3য় নাম্বার ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাম দিবেন।
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। 3 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীতে নতুন আঙ্গিকে সৃজন হবে। আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, বাংলা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, যার কবর যেখানে থাকবে দলে দলে সবাই উঠে নির্দিষ্ট ময়দানে মাহশারে এক জায়গায় হাজির হয়ে যাবে। নির্দিষ্ট এক জায়গায় সকল মানুষগুলো হাজির হয়ে যাবে। আল্লাহ পাক এইবার তার এজলাসে বসে যাবেন। এবার লক্ষ্য করেন, আল্লাহ তার এজলাসে বসে যাবেন, মানুষগুলো মাজলিসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক এইবার বিচার কার্য শুরু করবেন। শোনেন, আজকের কক্সবাজারের টেকনাফের মুসলমানেরা, আজকে সামনে মাথার উপরে শামিয়ানা আছে, নিচে বসার সুব্যবস্থা আছে, কিন্তু কিয়ামতের ওই ময়দানে কি কঠিন ডেকোরেশন হবে একটু খেয়াল করেন। আমরা আজকে দুনিয়ায় যেই সূর্যটা দেখতে পাই, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে এই সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দেয়। আমি আবারও বলি, জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে সূর্যটা তাপ দেয়। আরে ভাই, এই জায়গা থেকে আমার বাড়ি প্রায় 650 থেকে 700 কিলোমিটার। আমি আবারও বলছি, এই টেকনাফ থেকে আমার বাড়ি সাতক্ষীরা মিনিমাম, আপনারা গুগলে যদি সার্চ দেন 650 থেকে 700 কিলোমিটার। তাই আমার আসতে যাইতে 24 ঘন্টা প্রায় সময় লাগে। ও মুসলমান, 650 কিলোমিটার যদি 24 ঘন্টার পথ হয়, চাইলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপর থেকে একটা ছিদ্র দিয়ে সূর্যটা তাপ দেয়। এত উপর থেকে তাপ দেয়, তাই আমরা সহ্য করতে পারি না। এসির বাতাস খায়, ফ্যানের বাতাস খায়, কত কিছু ব্যবহার করি, কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে চলে আসবে। সূর্যটা মানুষের মাথার 1.5 হাত উপরে। সূর্যের তাপে মানুষের মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটে ফুটে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সূর্যের তাপে মাটিগুলো পুড়ে লাল বর্ণের তামা হয়ে যাবে। ওই কঠিন মজলিসে আল্লাহ পাক তার এজলাসে বসে এইবার বিচার কার্য শুরু করবেন। কিয়ামতের এই ময়দানের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, কিন্তু আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না, বুঝাচ্ছি। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক এজলাসে বসে যে এইবার ডাক দেবেন, ও দুনিয়ার মানুষ, এইবার আমার ওই সকল মুরব্বীদেরকে বলতে চায়, যেই সকল মুরব্বীরা বলেছিল কোরআনে রাজনীতি নাই, ওই সকল মুরব্বীদের জন্য একটা আয়াত আমি এবার তাদের উপস্থাপন করি। এই সেকশনটার নাম হলো আল ইয়াউমা তুজজা ইয়াউমুল আজিফা। আল্লাহ পাক তার এজলাসে বসে এইবার ডাক দেবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ তার ইজলাসে বসে এবার বলবেন, নেতা সহায় ওয়াই খেয়াল করেন, কিন্তু সূরা বনী ইসরাঈলের আয়াত। আলেম উলামা যারা আছেন, হাফেজ যারা আছেন, আল্লাহ বলবেন নেতা সহায়। আপনি দুলিয়ায় যেই কোয়ালিটির নেতার সাথে চলেছেন, ওই কোয়ালিটির নেতার সাথে আল্লাহ ডাক দেবে। আল্লাহ বলবে না সলিমদ্দি আয়, একা ডাকবে না, কলিমদ্দি একা ডাকবে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার দলীয় নেতার সাথে ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আয় নেতা সহ আয়। এইবার আপনারা বুকে হাত দেন। আপনি যদি লম্পট, মাতাল, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লম্পট, সন্ত্রাস, এই রকম কোয়ালিটির নেতার সাথে যদি চলেন, ওর সাথে কিয়ামতে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। আর যদি আপনি কোরআনওয়ালা মানুষের সাথে চলেন, আল্লাহওয়ালা মানুষের সাথে চলেন, কোরআন প্রেমী মানুষের সাথে চলেন, এই মানুষটার সাথে আপনাদের কিয়ামত হবে। সূরা বনী ইসরাঈল বলছি, আল্লাহ বলবে নেতা সহায়। এইবার আসেন, আপনার নেতাও আছে, কর্মীও আছে। খেয়াল করেন, নেতাও আছে, কর্মীও আছে। আল্লাহ এবার বলবেন, ইকরাউনা কিতাবাহুম, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা,
শোনেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহর কসম বলছি, আমি কিন্তু একটি কথা আমার বানানো কথা না, ব্যক্তিগত দলীয় স্লোগান না, সব কোরআন থেকে বলছি। এ ভাই, আল্লাহ কিয়ামতের দিন আপনার হাতে আমলনামা তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এবার বুঝেন, তাইলে আপনার হাতে আমলনামা তুলে দেবে, আপনার পাশে কে আছে? আনোয়ারি হুজুর আছে। খেয়াল করেন, আমি বুঝাচ্ছি কিন্তু, আপনার পাশে কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা নেতা আছে, একজন ভালো নেতা আছে। এখন এই নেতা যদি পাশে থাকে, তাইলে আমল কি ভালো হবে না খারাপ হবে? কেন? কারণ এই নেতার সাথে থাকলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, দারসুল কোরআন পড়াবে, দারসুল হাদিস পড়াবে, ইসলামী সাহিত্য পড়াবে, আপনাকে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য টার্গেট বেঁধে দেবে। তুমি দৈনন্দিন এতগুলো মানুষকে দানের পথে, আল্লাহর পথে ডাকবা। চাইলে এই লোকের সাথে থাকলে নামাজ পাচ্ছি, কোরআন পাচ্ছি, হাদিস পাচ্ছি, দারসুল কোরআন, ইসলামী সাহিত্য, মানুষকে দ্বীনের দাওয়াত। কারণ ইসলামী আন্দোলন করলে একটা রিপোর্ট বই তুলে দেওয়া হয়, এই রিপোর্ট বইয়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, দারসুল কোরআন, দারসুল হাদিস, ইসলামী সাহিত্য, এগুলো তোমার আমল নামায় মাসিক তোমার নেতারা এটার খোঁজ খবর নেয়। তুমি নামাজ 5 ওয়াক্ত পড়ছো কিনা, তুমি দৈনন্দিন হাদিস পড়ছো কিনা, দৈনন্দিন কোরআন পড়ছো কিনা, এই আমল নামা তোমার নেতা হিসাব নেয়। ও ভাই, চাইলে এই নেতার সাথে যদি আপনার জীবনটা কাটিয়ে দিতে পারেন, চাইলে আপনার আমলে নামাজও আছে, কোরআনও আছে, হাদিসও আছে। এইবার কিয়ামতে তখন আপনি যখন বলবে, আল্লাহ যখন বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল নামা, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, দারসুল কোরআন, দারসুল হাদিস, ইসলামী সাহিত্য, অমুক মানুষকে ডেকে কোরআনের দার্সে নিয়ে এসেছিলাম, আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে সম্বোধনা দিতে দিতে, সালাম দিতে দিতে এদেরকে জান্নাতে নিয়ে যা। এইবার আসেন, নেতা যদি খারাপ হয়, আবার বলছি, নেতা যদি খারাপ হয়, ওই যে আমাদের কাকুর মতো, যিনি ব্যবসা ট্যাবসা করতে আর কি পালাই গিয়েছে, ওই কাকুর মতো যদি নেতা হয়, তাহলে ইয়াবা ব্যবসা থাকবে, টেন্ডারবাজি থাকবে, রডের বদলে বাঁশ থাকবে, চাঁদাবাজি থাকবে, এরে ধর ওরে মার, এর নামে মামলা, ওর নামে হামলা। আল্লাহ বলবে, এই ওকে ধর, আল্লাহ বলবে ফেরেশতারা ওদের ধর। আল্লাহর কসম, আমি কিন্তু আনোয়ারি হুজুর বা কোনো কাউকে টার্গেট করে বলছি না, আমি বলছি নেতা যদি ভালো হয় আপনার আমলনামায় ভালো কিছু থাকবে, আর নেতা যদি খারাপ হয় আমলনামায় কথা না, নেতা যদি খারাপ হয় আমলনামা কি থাকবে? খারাপ থাকবে। এবার আল্লাহ যখন বলবে পড়, এবার বলবে চাঁদাবাজি, সন্ত্রাসী, মামলা, রডের বদলে বাস, এটা ওটা, এর মার, ওরে ধর, এর বাড়ি ছাড়া, ওর ঘর ছাড়া, এর বাড়ি আগুন জ্বালা। আল্লাহ বলবে ফেরেশতারা গ্রেফতার কর। এইবার ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে, হ্যান্ডকাপ লাগায় যখন নিবে, এইবার এই কর্মী বলবে, আল্লাহ আমার একটু কথা আস। আল্লাহ বলবে কি কথা? তখনও বলবে আল্লাহ, সূরা, এটাও কিন্তু কোরআনের আয়াত, লিখে নেন, সূরা আহজাব 67 নম্বর আয়াত। তখন এই কর্মী বলবে, আল্লাহ আমার একটু কথা। কি কথা? কোন কর্মী? 2 নম্বর কর্মীটা কিন্তু, যে ধরা খাইছে, যে গ্রেপ্তার হয়েছে, ওই বলবে। আল্লাহ, যে জান্নাতে চলে যাচ্ছে, সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, ওর তো আর কোনো কথা নাই, সে তো আনন্দে মাশগুল, কারণ জান্নাতে চলে যাচ্ছে। আর যেটা ধরা খাইছে, ও বলবে, আল্লাহ আমার একটু কথা আস। বলো, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل, বলবে আল্লাহ দুনিয়ায় তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, দুনিয়ায় আমাদের বড়দের কথা মতো চলেছিলাম, ওরা বলেছিল এরে ধর, ধরেছি, ওরা বলেছে এরে মার, মেরেছি, ওরা বলেছে আগুন জ্বালা, জ্বালিয়েছি, ওরা বলেছে এরে করেছি, ওরা যা বলেছে তাই করেছি, কারণ আমরা ওদের আন্ডারের কর্মী। নেতা যা বলেছে আমরা কর্মীরা তাই করেছি। কাজে আজকে খালি কর্মী ধরলে চলবে না। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা, আজকের ওই জালেম নেতাগুলোকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। একা ধরলে চলবে না, কারণ আমরা তো দুনিয়ায় ওদের কথা মতো চলেছিলাম, ওরা যা আদেশ দিয়েছে তাই করেছি। ওরা বলেছে ধর, ধরেছি, ওরা বলেছে চাঁদা তুলেছি, টেন্ডারবাজি করেছি, এখানে ওরে তারা, এই হুজুরকে তারা, এই হুজুরকে মার, ওরা যা বলেছে তাই করেছি। কাজে এইগুলো তো আমাদের কাজ না, উপরের অর্ডার। দেখেন নাই আমাদের পলক কাকুকে একদিনের রিমান্ডে নিছে, বলছে এই তুমি ইন্টারনেট বন্ধ করেছিলে কেন? পলক কাকু কিন্তু বলে দিয়েছে ওটা ম্যাডামের আদেশ।
কোন জায়গার আদেশ? উপরের আদেশ। কথা কেনা? শুধু কি চাই, আরো একটু পিছনে নিয়ে যাই। আমাদের আনিস কাকু, আনিসুল হক মন্ত্রী, আইন মন্ত্রী যখন ধরা খাইছে নৌকার উপরে, আনিস তুই একা আয়, কিন্তু আনিস বলছে মুরব্বী ওই। বলছে কিসের মুরব্বী? বলছে না দরবেশ। আরে কি দরবেশের তো দাড়ি আছে, এত দাড়ি নেই না, ওইটাই দরবেশ। তা বলছে দরবেশ কেন? তখন আনিস কাকু বলেছিল আমরা সাধারণ সদস্য, ওই দরবেশ হলো নির্বাহী সদস্য, কাজী আদেশগুলো আসতো নির্বাহী থেকে, ওরা আদেশ দিত, আমরা কার্যকর করতাম, কাজী আমার একা নিলে চলবে না, দরবেশের না। এইবার বলেন কোরআনের সাথে কি মেলে? মেলে? আমি কি আমার বাপ দাদার কথা বলেছি? কার কথা বলেছি? তাইলে কোরআনে যখন 2 নম্বর কর্মী গ্রেপ্তার হবে, ও তখন উপরের নেতাদের কথা বলবে। এইবার বলেন বাংলাদেশের নেতাদের সাথে কি মেলে? ধরেছেন? কথা ক্লিয়ার? আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই জন্য ভাই হাতে ধরে পায়ে ধরি, আজ আসি কাল নাই। ও ভাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আতর আলার সাথে চলেন, আতর মাখা লাগবে না, সারাদিন এর পাশে পাশে থাকেন, বিকালবেলায় বাড়ি আসবেন, আপনার মা বাপ বলবে কি সুন্দর গ্রাম। আপনি কিন্তু মাখেন নাই, ওর পাশাপাশি ছিলেন। এবার বিকালবেলায় যদি পক্ষান্তরে আর একদিন কোনো গাঁজাখোরের সাথে চলাফেরা করেন, আপনি কিন্তু খাননি, কিন্তু ওর পাশে পাশে চলেছেন, বিকালবেলায় বাড়ি আসলে আপনি কথা বল না কেন? এটা কথা ক্লিয়ার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও বাবা, 2 দিনের দুনিয়া, ভালো মানুষের সাথে চলেন, কোরআনের সাথে চলেন, আল্লাহওয়ালা মানুষের সাথে চলেন। যদি কোরআনওয়ালা মানুষের সাথে চলতে পারেন, আপনার কিয়ামত এই কোরআনওয়ালা মানুষের কাতারে হবে। আর যদি খারাপ মানুষের সাথে চলেন, আমি কিন্তু বলছি না যে অমুক দল খারাপ, যদি খারাপ মানুষের সাথে চলেন, যে দলের মানুষ তোমাকে পার্কে, গার্ডেনে, পতিতালয়ে, তারপরে টেন্ডারবাজি, সাদাবাজি, খারাপ কাজে, ওই বিভিন্ন গান বাজনায় নিয়ে যাবে, তা তোমার আমল নামায় কি তাহাজ্জুদ থাকবে নাকি? তোমার নেতা যদি পার্কে নিয়ে যায়, তোমার নেতা যদি পতিতালয়ে নিয়ে যায়, আবাসিকে নিয়ে যায়, রিসোর্টে নিয়ে যায়, তা তোমার আমল নামায় তাই থাকবে। আর নেতা যদি মসজিদে নিয়ে যায়, নেতা যদি দারসুল কোরআন শোনায়, নেতা যদি দারসুল হাদিস শোনায়, তো আমল নামায় তাই থাকবে। কথা কি বুঝেন? আপনারা বুঝেন? কথা কি বুঝেন? ভাইরে, আপনাদের বিবেকের দুয়ারে নাড়া দিলাম, তাইলে কিয়ামতে আল্লাহ বলবেন নেতা সহ আয়। এইবার আসেন, আর কি আগাবো না এই পর্যন্ত থাকবে? হ্যাঁ, আবার মহিলাদের সম্পর্কে ওয়াজ। এখন অলরেডি 12টা 10 15 বাজতে গেছে। হ্যাঁ, আমি এখনো ওয়াজ করি, আর ফজরের সময় মুয়াজ্জিন ফজরের সময় বলবে হাই আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা সালাহ। তাই বলবেন? হ্যাঁ, নামাজ পড়বেন ইনশাল্লাহ? আর দরকার নেই, এই পর্যন্ত থাক নাকি? শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। আমি 5টা প্রশ্নের জবাব দিতে চেয়েছিলাম, 2টা প্রশ্ন এই পর্যন্ত আসছি, একটা কিয়ামত, একটা মৃত্যু, মাঝখানে 3টা প্রশ্ন সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি 5টা প্রশ্নের জবাব দেব। 2 নম্বর প্রশ্ন ছিল, হুজুর কখন কোথায় বৃষ্টি বর্ষণ হয়? আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কখন কোথায় বৃষ্টি বর্ষণ হয় এটা আল্লাহ ছাড়া এই দুনিয়ার কেউ জানে না। কারণ আল্লাহ যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি দেন, যেখানে দরকার না সেখানে দেন না। 3, জিজ্ঞাসা করেছিল আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এটা ছেলে না মেয়ে হবে, একটু বলে দেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহর কোরআন বলছে মায়ের রেহেমের ভেতরে 1 ফোঁটা পানির ভেতরে যেই সন্তানটা দাঁড়ায় ওটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর এই যে আল্ট্রাসাউন্ড করে বলে দেয়। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে বলে 4-5 মাসে যে বলে। 1 ফোঁটা পানির মধ্যে যখন সন্তানটা দাঁড়ায় এটাই পৃথিবীর কেউ জানে না, জানে কে?
ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না বউ দেওয়ার মালিক? মেয়ে যা হয় সব বউর দোষ, কথা কেনা? যে আপনারা দোষ দেন না? একটা দুইটা তিনটা মেয়ে হলে এইবার যদি তোর ছেলে না হয় তোর তালাক, তুই তালাক, তোর মন গোষ্ঠী তালাক। কেন? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক? আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই। আরে মেয়ে তো জান্নাত, আপনার জন্য প্লাস পয়েন্ট। যার ঘরে একটা ছেলে তার একটা জান্নাত, এরকম হাদিস নেই। কিন্তু যার ঘরে একটা মেয়ে হবে, একটা হাদিসে এসছে তার এক জান্নাত, আর এক হাদিসে এসছে ওই মেয়েটাকে মানুষের মতো মানুষ করে যদি দিনদার নেককার পাত্রের হাতে উঠাইয়া দিতে পারো তারই দুটো জান্নাত। আরে বাপ, যাদের মেয়ে নাই এরা কি বুঝবেন? যাদের মেয়ে আছে তারা বুঝবেন। মেয়েরা খোঁজে বাবার ভালোবাসা, বাবার বুক, আর ছেলেরা খোঁজে বাবার পকেট। কথা ঠিক না? বা ছেলেরা খোঁজে কি, আর মেয়েরা ভালোবাসা। যার মেয়ে নাই সে বুঝবে না। যাই হোক ভাইরা আমার, ভালো করে বুঝবেন। আমার প্রথমে পরপর দুই ছেলে। এখন আমার মা মারা গেছে 14 সালে। তো মা যখন মারা গেছে আমি তো আমার মাকে খুব ভালোবাসতাম, আমার মা আমাকে খুব মহব্বত করতো। আমার মাকে নিয়ে আমার অনেক গান লেখা আছে, গাওয়াও আছে। তো মা যখন মারা গেল শুধু কাঁদতাম, আল্লাহ তুমি কি আমার একটা মেয়ে দিবা না? বাড়ি যেয়ে অন্তত মা ডাকটা যেন পূরণ করতে পারি, তুমি কি দিবা না? এখন আমার মেয়ে হয় না। এখন আমার ওয়াইফ খালি বলে তুমি আসলে লোক ভালো না, আল্লাহ ভালো মানুষের মেয়ে দেয়, তুমি লোক ভালো না, নাইলে তোমার মেয়ে হবে না কেন? আল্লাহ খালি কানতাম, আল্লাহ তুমি কি একটা মেয়ে দিবা না? মা বলে ডাকার সেই ঘাটতিটা। আল্লাহর কি ইচ্ছা, পরপর দুটো মেয়ে। এখন আমি কই এবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বাইরে আমার কথা বুঝাচ্ছিলাম, চাইলে কি বলছিলাম বলো, কোন জায়গা থেকে কেন? ও 3 নাম্বার, ওই যে স্ত্রীর গর্ভে বাচ্চাটা। হ্যাঁ যাই হোক, এই বিষয়ে বাদ আর ব্যাখ্যা দিলাম না, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল। 4 নাম্বার প্রশ্ন, আগামীকাল আমি কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে? আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ। আচ্ছা আপনারাই বলেন, এর বাস্তব জ্বলন্ত প্রমাণ আমাদের ম্যাডাম। উনি কিন্তু 5 তারিখে দুপুরবেলায় বাড়ি মুরগি, মাছ, ভাত, টাটকা খাদ্য খাবার, নদীর পাঙ্গাস, টাটকা মুরগি, কিন্তু উনি কিন্তু খাইতে পারে নাই। রিজিক আছে কোন জায়গায়? দিল্লি। কথা, কার রিজিক কোথায় লেখা এটা তার জ্বলন্ত প্রমাণ। কারণ রিজিক লেখা আছে কোন জায়গায়? দিল্লিতে, মামুর বাড়ি। চেষ্টা করলেও তো বাড়ির ওই গরম মুরগি আর পাঙাশ খাইতে পারবে না। এটাই রিজিক। কার রিজিক কখন কোথায় কোন অবস্থায় কার কোন জায়গায় লেখা আছে এটা আল্লাহ ছাড়া। তবে সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন, সব জায়গায় সব ক্ষেত্রে সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন। রিজিকের বরকত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? ব্যাস 5টা প্রশ্নের জবাব সংক্ষিপ্ত টাইমে আপনাদেরকে দিয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের প্রত্যেকটা আলোচনা বাস্তব জীবনে আমল করে এহকালে শান্তি, পরকালে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর দোয়া করে দিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের একটা মাহফিলের দাওয়াত দিয়ে যাই, আগামী 13ই ফেব্রুয়ারি। 13 না? এই এটা কোন জায়গায় বলো?
কাঞ্চনপাড়া। আগামী 13ই ফেব্রুয়ারি কাঞ্চনপাড়াতে আমার প্রোগ্রাম আছে, আপনাদের দাওয়াত দিলাম। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আগামী দিন আর একটা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে কথা শোনাবো। আপনারা সবাই আমন্ত্রিত ইনশাআল্লাহ। পাক কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হায় আল্লাহ তাআলা, আমি গুনাহগার, তোমার দিনদার ফরজগার বান্দা বান্দি দিনে নিয়া গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম, আল্লাহ তাআলা মিনাবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিল, যত কথা বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম, বাই চান্স যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার জবান দিয়ে হয়ে যায়, আল্লাহ আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছ, সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী মক্কার বাতি মদিনার জ্যোতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীর আলেমান আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিন শুহাদায়ে সালিহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ হক্কানি আলেম ওলামা যত মুসলমান জীবন দিয়ে চলে গিয়েছেন প্রত্যেকের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। কক্সবাজারের মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। হায় আল্লাহ, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, কত মানুষের জনম দুঃখী বাবা নাই, আল্লাহ 9 মাস 10 দিন গর্ভে নিয়েছিল যেই মা, 24টা মাস বুকের তাজা দুধ খাওয়াইয়া মানুষ করেছিল যেই মা, ভ্যান চালায়া রিক্সা চালায়া জন খেটে কত কষ্ট করে মানুষ করেছিল যেই বাবা, এই জনম দুঃখিনী মা বাবা যাদের নাই, জানি না কোন অবস্থায় আছে। আমেরিকার খবর মোবাইলে দেখতে পায়, লন্ডনের খবর মোবাইলে দেখতে পাই, দূর দূরান্তের খবর শুনতে পাই দেখতে পাই, কিন্তু মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছে দেখতেও পাই না, শুনতেও পাই না। রব্বুল আলামিন, বাই চান্স যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, তাদেরকে ইল্লিনে নাঈমে নিয়ে খেদমত করাও রব্বুল আলামিন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন স্বামী স্ত্রী, কারোর সন্তান কারোর স্বামী কারোর স্ত্রী, যার যত আপনজন প্রিয়জন চলে গিয়েছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই, কবরগুলো জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আল্লাহ, এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সমস্ত সদস্যগুলো যারা আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, এই সমাজ কল্যাণের প্রত্যেকটা সদস্যকে খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও আল্লাহ, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও, ইসলামী আন্দোলনের খাদেম বানায়া নাও আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, প্রতি বছর এই মাহফিলটা সুন্দর করে সাজাইতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিল বাস্তবায়নে এলাকার মানুষ 500 1000 2000 5000 10000 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা যে যেমন করে এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই কোরআনের মাহফিল যেন কিয়ামতে তাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই, প্রবাসী ভাইরা যারা সহযোগিতা করেছে কবুল করে নাও, নিরাপত্তা দাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, হালাল উপার্জনে বরকত বাড়ায়া দাও ও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, এই মঞ্চে যত আলেম ওলামা মুরব্বী আছে আল্লাহ, তুমি কবুল করে নাও
আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মানুষ, আমাদের হৃদয়ের স্পন্দন, এই কক্সবাজারের মাটি মানুষের মানুষ, আল্লাহ আমাদের আনোয়ারি হুজুরকে তুমি নেখায় বাড়ায় দাও। আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দাও। সুখে দুঃখে এলাকার মানুষের পাশে থাকার তৌফিক দাও। আল্লাহ তুমি সবকিছুর মালিক, ইজ্জত দেওয়ার মালিক তুমি। আমরা দোয়া করি গো জুমার রাতে গো আল্লাহ, এই কোরআনের পাখিটাকে আমাদের প্রতিনিধি হিসেবে কবুল করে না রব্বুল আলামিন। এই মঞ্চে যত আলেম ওলামা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যত দায়িত্বশীল আছে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি দেখো ডানে বামে সামনে কত পাগলেরা বসে আছে। আমি যদি এখনো ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতো না। কোরআনের প্রতি যাদের এত টান, কোরআনের প্রতি যাদের এত আকর্ষণ, আজকের মাহফিল থেকে তোমার পাগলগুলো খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। জীবনে এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, হাত দি পাও দি চোখ দি অন্তর দি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি গো আল্লাহ। তুমি ছাড়া মাফ করার কেউ নাই গো মালিক। আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলো মাপ চায়, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। জীবনের পিছনে যত গুনাহ করেছি আজকে আমরা ভুল স্বীকার করে তোমার কাছে মাপ চাই আল্লাহ। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সগীরাই কবিরাই শিরকি বিদআতি সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে মাসুম বেগুনাহ বানায় দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও। ইসলামী আন্দোলনের খাদেম বানায় দাও। কবরের 3টা প্রশ্নের জবাবের সাথে আমাদের প্র্যাকটিক্যাল আমলে আনা তৌফিক দান করে দাও। হায় আল্লাহ, তুমি যদি মাফ না করো ওই 3 নিন্নাপের সাপের দংশন আমরা সহ্য করতে পারবো না। তুমি যদি আমাদের হেদায়েত দান না করো আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না মালিক। জুমার রাতে দোয়া করি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। নামাজি বানাও, ইসলামী আন্দোলনের খাদেম বানাও। হায় আল্লাহ, অনেক মা বোন হাত তুলেছে, মা বোনদেরকে পদ্মাশীলী না বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও। স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমি শুনতেছি এই টেকনাফ এলাকাতে নাকি অপহরণ বেড়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তুমি তো সবকিছুর মালিক। আল্লাহ যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দাও আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করে দাও। এই টেকনাফের মাটি মানুষগুলোকে জানমালের হেফাজত তুমি করো আল্লাহ। এলাকার মানুষগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই। দয়া করে এলাকার মানুষগুলোকে তুমি সমস্ত অপহরণ থেকে হেফাজত করো, সমস্ত খারাপিয়াত থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমার অসংখ্য রোহিঙ্গা ভাই বোন এখানে পাশে পাশে আছে আল্লাহ, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদেরকে সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করো আল্লাহ। তাদের সমস্যার সমাধান করে তাদের আপন আপন দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি গো গভীর রাতে আল্লাহ। আল্লাহ তুমি সিরিয়াকে একটা বিজয় দিছো, তুমি আফগানকে একটা বিজয় দিছো, তুমি আমাদের একটা বিজয় দিছো আল্লাহ। দোয়া করি তুমি ফিলিস্তিনকে একটা বিজয় দান করে দাও আল্লাহ। তুমি ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র বানায়া দাও। ফিলিস্তিনের মানুষগুলো আর কত রক্ত দেবে আল্লাহ। ফিলিস্তিনের মানুষগুলো আর কত জীবন দেবে আল্লাহ। এই জালেম ইসরাইল গতকালকে নিউজ দেখলাম যুদ্ধবিরতি দিয়েছে, কিন্তু আজকে আবার হামলা চালিয়ে প্রায় 80 জন নিহত হয়েছে আল্লাহ। আমরা যদি ফিলিস্তিনে থাকতাম আমাদের
ফিলিস্তিনকে স্বাধীন বানায় দাও। তোমার ফিলিস্তিন, তোমার মসজিদুল আকসাকে তুমি হেফাজত করো। গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের হেফাজত করো। বিশেষ করে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। দেশি বিদেশি জালেমদের ষড়যন্ত্র থেকে দেশটাকে রক্ষা করো। সমস্ত জালেমের ষড়যন্ত্র থেকে এই বাংলাদেশকে তুমি রক্ষা করো। আল্লাহ, এখনো পর্যন্ত প্রচুর ষড়যন্ত্র চলছে। আল্লাহ, তুমি সমস্ত ষড়যন্ত্র থেকে দেশটাকে রক্ষা করো। আল্লাহ, তুমি তো বলেছো ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। ও আল্লাহ, তুমি তাদের সমস্ত চক্রান্ত দুর্বল করে দাও। আল্লাহ, এই দেশটাকে আগামীর জন্য কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও। এদেশের সমস্ত দলের মতের পথের তরিকার মানুষগুলো মিলেমিশে এক হয়ে এই দেশে কোরআনী সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দাও। এই দেশটাকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ, আমাদের কোরআনের পাখিকে জান্নাতে সর্বোচ্চ মেহমান বানাও। জান্নাতে সর্বোচ্চ মেহমান বানাও। কোরআনী আন্দোলনের যত নেতৃবৃন্দ বিদায় নিয়েছে সকলকে জান্নাতের মেহমান বানাও। এদেশের যত বড় বড় আলেম ওলামা, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা বিদায় নিয়েছে প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বিশ্রাম করলাম, বাড়িওয়ালাকে কবুল করো। ওই বাড়ির উপরে রহমত বরকত নাজিল করো। যারা আপ্যায়ন করলো তাদেরকে কবুল করো। এই মাহফিলের প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে কবুল করো। আল্লাহ, আজকের মাহফিল কবুল করো। দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bi'izzati la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam।